এভরিওয়ান, আমি সুস্মিতা। আমাদের একটা পুরনো দিনের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো অনেকে আমাকে বলে থাকে যে আমি কি করে এত এনার্জি নিয়ে সংসার সামলে, কিট্টুকে সামলে আবার ব্লগও বানাই। এবার সত্যি বলতে আমি কোনোদিনই একা একা সবটা করিনি, সাথে রোহন ছিল আমাকে সাহায্য করার জন্য। একজন সদ্যজাত মায়ের পক্ষে সবকিছু একা একা সামলানোটা অনেক কষ্টের ব্যাপার, কিন্তু সেই কষ্টটা অর্ধেক বা ভাগ হয়ে যায় যখন আপনাকে সাহায্য করার জন্য বা আপনার কষ্টটা বোঝার জন্য আপনার সাথে রয়েছে আপনার পার্টনার বা আপনার পরিবারের লোকেরা। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। শুরু থেকেই পরিবারের লোকজনদেরকে পাশে না পেলেও রোহন আমাকে এতটা হেল্প করেছে, বিশেষ করে ছুটির দিনগুলোতে সকালে ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ, এমনকি কিট্টুকেও প্রায় ওই সবসময় সামলাতে চায়। কিন্তু আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন কিট্টু বেশ সকাল সকাল আমাদের সাথে উঠে পড়েছিল। তাই কিট্টুকে দেখার জন্য তো একজনকে চাই, তাই রোহন কিট্টুকে বেবিকে টেনে নিয়ে ঘুরছিল। আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর ব্রেকফাস্টে বানালাম সবজি দিয়ে গরম গরম সুপি ম্যাগি। আমি আবার এটার মধ্যে ডিম দিতে ভুলে গিয়েছিলাম, তাই ওপর থেকে একটা ডিম পোচ বানিয়ে রেখে দিয়েছি। সুন্দর লাগছিলও দেখতে। তো আমরা এদিকে খাচ্ছিলাম আর কিট্টু এদিকে নিচে শুয়ে শুয়ে রোদ খাচ্ছিল। আর এরপরে ছুটির দিন বাজারে যাওয়া। কিট্টু আসার আগে তো আমি আর রোহন রোজ শনিবার করে বাজারে চলে যেতাম। এবার সারা সপ্তাহের বাজার তো অনেক বাজার হয়ে যেত, তাই দুজনে মিলে গেলে টেনে আনতে বেশ সুবিধেই হতো। কিন্তু কিট্টু হওয়ার পরে, একটু বড় হওয়ার পরে ওকে নিয়ে আমরা দুবার বাজারে গিয়েছিলাম জানেন। কিন্তু দুবারই মেয়ে আমাদেরকে এমন বিপদে ফেলেছে। তো বাড়ি থেকে 20-25 মিনিট হেঁটে বাজারে গিয়েছি, কিছুক্ষণ বাজার করেছি। তো প্রায় 1 ঘন্টা মতো স্ট্রলারে বেশ ভালোই থাকে, কিন্তু তারপরে এমন কান্নাকাটি শুরু করে দেয় কোলে ওঠার জন্য। এবার ও স্ট্রলার টানবো না ওকে কোলে নিয়ে থাকবো, না বাজারের এতগুলো ব্যাগ নিয়ে আসবো। একটু সময় দিয়ে বাজারও করতে দিবে না। কিন্তু এদিকে আবার বাইরে যেতে বেশ ভালোই বাসে। তবে তারপর থেকে যতই কষ্ট হোক রোহন একাই বাজারে যায়। এতগুলো ভারী ভারী বাজারের ব্যাগও একাই টেনে নিয়ে আসে, আর আমি আর কিট্টু বাড়িতেই থাকি। তুই খেয়েছিস? হ্যাঁ। কই খেয়েছি। গ্লাসটা দেখি। মিথ্যা কথা। আরে বাবা তুই খা না। থ্যাংক ইউ। দেখ, বাবার কবলে পড়লি, সব শেষ করাবে। হ্যাঁ, খাও খাও। তো যেটা বলছিলাম যে ছুটির দিনে রোহিণী কিট্টুকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করতে চাই। এই যেমন কিছুক্ষণ আগে কিট্টুকে আমি খাওয়াচ্ছিলাম আর রোহিণী একটু অন্য কাজে ব্যস্ত ছিল, কিন্তু যেমনি কাজটা শেষ হয়ে গিয়েছে মেয়েকে চলে এসেছে নিজে হাতে খাওয়ানোর জন্য। এখনও অবধিও চেষ্টা করে দিনে একটা মিল কিট্টুকে নিজে হাতে খাওয়ানোর, বা কখনো কখনো যদি বাড়ি থেকে কাজ করে তাহলে অবশ্যই ওকে তেল মাখিয়ে স্নান করানো। তো ব্যাপারগুলো বেশ এনজয় করে বাবা হিসেবে। তবে একজন মা যতটা বাচ্চার জন্য করে বাবাদের হয়তো ততটা করা সম্ভব হয় না। সেজন্যই জানেন মাঝে মাঝে ও আফসোসও করে, আবার একটু আমাকে হিংসেও করে। মনে হয় যে ও যখন অফিসে যায় কিট্টুর সাথে আমি আরও বেশি বেশি করে বাড়িতে সময় কাটাই, আর কিট্টুর নানান রকম অ্যাক্টিভিটিগুলো নাকি একটু আমি বেশি বেশি দেখতে পাই। ও নাকি অনেক কিছুই মিস করে যাচ্ছে। সেজন্যই ছুটির দিন বা ওয়ার্ক ফ্রম হোম করলে কাজের ফাঁকে, এবার যেদিনও বাড়ি থেকে কাজ করে আমি দেখেছি, বিশেষ করে যেদিন আমার রাতে ঠিকঠাক ঘুম হয় না বা কোনো দিন কিট্টু খুব ক্র্যাঙ্কি হয়ে থাকে, খুব কান্নাকাটি করে, সেদিন যদি ও বাড়িতে থাকে ও তাহলে অফিসের কাজ কম করে আর কিট্টুকে সামলানোর জন্য আমাকে হেল্প বেশি করে। সেজন্যই ওর অফিসের কাজে যখন খুব চাপ পড়ে যায় মাঝে মাঝে ও রাতেও জেগে জেগে অফিসের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করে। আর এজন্যই না আমি ওকে বেশি বেশি করে অফিসে পাঠানোর চেষ্টা করি, যাতে অফিসের কাজগুলো অফিসেও করে আসতে পারে, আর এদিকে আমি কিট্টুকে বাড়িতে যাতে সামলে নিতে পারি, আর রোহনকে যেন রাত না জাগতে হয়। দেখতেই পেলেন আজকে যেমন ছুটির দিনে বাজার করে এসে মেয়ের যাবতীয় খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো এইসব করিয়ে দেয়, তারপরে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। এবার কিট্টুকে ক্রিবে দিয়ে এসে ঝটপট করে ঘরের ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে, ব্যালকনির গাছে 2টো ফুল ফুটেছিল সেই ফুল দিয়ে পুজো দিয়ে এবার চলুন বাজারগুলো জায়গা মতো রেখে দিই। এটাও একটা বিশাল বড় কাজ। দেখুন নানান রকমের শাকসবজি থেকে শুরু করে ফল, মাছ, পনির, ডিম সব একবারে নিয়ে এসেছে। আবার দেখতে পেলাম আমার প্রিয় আবার একটা চকলেটও নিয়ে এসেছে। তো যাই হোক, ওদিকে রোহন বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছে, মাছের আবার আঁশ ছাড়িয়ে মাছের পিস বিক্রি করে না। সেই মাছের পিসগুলোর আঁশ ছাড়ানো যে কি কঠিন কাজ, বা কোনো মাছ যদি কাটাকুটির ব্যাপার থাকে, বিশেষ করে চিংড়ি মাছ, সেটা তখন রোহনই করে থাকে। তো ওদিকে মাছগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে সবজি ফলগুলো জায়গার জিনিস জায়গায় রাখছি। এই যেমন বেশ কয়েকটা ডিম একটা ঝুড়িতে রেখে দিয়েছি, আর কিছু টমেটো
আরেকটা ঝুড়িতে রেখে দিলাম। এবার ফলের ঝুড়িতে ফল রেখে দেবার পালা। তবে বাজার থেকে যত ফল নিয়ে এসেছে এই ছোট্ট ঝুড়িতে তো সব কিছু আটবে না, তাই কিছু বাইরে, তাই কিছু ফ্রিজের ভিতর রাখতে হবে। শুধু ফ্রিজের ভিতর ফল নয়, ফ্রিজের ভিতর কিছু সবজিও রাখতে হবে। আর এই কাজটা না আমার বেশ ঝামেলার মনে হয়, তবে একটু এক্সারসাইজও হয়ে যায়। একটা একটা করে সবজি নাও, ফ্রিজের ভিতরে গিয়ে রাখো। চলুন দেখাই আজকে রোহন কি কি শপিং করে নিয়ে এসেছে। এই যে অ্যাসপারাগাস, এদিকে একটু রসুনও শেষ হয়ে গিয়েছিল, তাই কয়েকটা রসুন নিয়ে এসেছে, যেটা দিয়ে অনেক দিন চলে যাবে। আর একটু ফুচকা বানাবো ভেবেছিলাম, তো সেজন্যই পুদিনা পাতা নিয়ে আসতে বলেছিলাম। এছাড়াও নানান রকমের ফল, স্ট্রবেরি, ব্লুবেরি, কলা, আপেল। ওদিকে মাংস বাদে মাছ, ডিম, পনির সবই নিয়ে এসেছে। আর এদিকে দেখুন কয়েকটা ট্যাড়া ব্যাকা শশাও নিয়ে এসেছে। এই শশাগুলো কাটতে কিন্তু বেশ ঝামেলা মনে হবে। আর এই দেখুন না, দুটো শশা দিয়ে তো আবার একটুখানি হার্ট শেপও হয়ে গেল। আর এই ছোট্ট শশাটাকে আমি আবার জুকিনি ভেবেছিলাম। তিনটেই শশা নিয়ে এসেছে, তিনটেই আবার ট্যাড়া ব্যাকা। আগের সপ্তাহে তাই নিয়ে এসেছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় কম দামে পাওয়া গিয়েছে, পরে দেখছি বাজারে আজকাল এরকমই কয়েকদিন ধরে ট্যাড়া ব্যাকাই শশা পাওয়া যাচ্ছে। তো চলুন এই শশাগুলো ফ্রিজে রেখে দিই। আর রেখে দিলাম ব্রকলি, এদিকে স্ট্রবেরির বক্সটা, ওদিকে অ্যাসপারাগাস, সাইডে পনির আর দই। ব্যাস বাজার গোছানো কমপ্লিট। এখন রোহন এদিকে মাছের আঁশগুলো ছাড়িয়ে চলেছে। ও মাছগুলো পরিষ্কার করে দিলেই আমি দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করে দেবো। তো রোহনের কাজ ওদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওর আবার কিট্টুর সাথে সময় কাটানোর সময়। দেখুন না, কিট্টু দিব্যি ওর পেটের ওপরে শুয়ে চুপচাপ রয়েছে। ততক্ষণে আমি দুপুরের খাবারের প্রস্তুতি করি। দুপুরের খাবার তো বানানোই রয়েছে, শুধুমাত্র মাছটা ভেজে নেব। তো স্যামন মাছ নিয়ে এসেছিল আর কয়েকটা সার্ডিন মাছ, যেটা খেতে আমাদের অনেকটাই ইলিশ মাছের মতো লাগে। তো একটা ছোট ছোট সাইজেরও পাওয়া যায়, একটা বড় বড় সাইজের। তো আজকে বেশ বড় বড় সাইজের নিয়ে এসেছে, তো ভাবলাম সেজন্যই, খুব বেশি নয়, দুটো মাছ একটু কড়া করে ভাজলেই আমাদের দুপুরের খাওয়ার দুজনের জন্য হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এবার চলুন কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিই। নিত্যদিনের খাবার অলিভ অয়েলে রান্না করলেও এই মাছ ভাজাভুজি এগুলো সাধারণত আমরা সর্ষের তেলেই করে থাকি। তো তেল তো গরম হয়ে গিয়েছে, এবার চলুন এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিই। তো মাছ ভাজা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সবসময় ভাজতে ইচ্ছে করে না, কারণ এত তেল ছিটতে থাকে, বারবার করে মুছতে হয়, নাহলে মাছের না কেমন একটা দেখি রান্নাঘরে আস্তে আস্তে গন্ধ বেরিয়ে থাকে আর চারিদিকে তেল চিটচিটে ভাবটা হয়ে থাকে। তো যাই হোক, এদিকে মাছ ভাজা আমি ভেজে নিয়েছি আর ওদিকে প্লেটের মধ্যে ভাত বেড়ে নিয়েছি। আর দু ধরনের সবজি ছিল। আজকে সকালে পালং শাক দিয়ে ডাল করেছিলাম আর কালকে রাতের ঘুগনি ছিল। আর কিছু শশার টুকরো চাকচাক করে কেটে নিয়েছি, সাথে রয়েছে লেবু আর এদিকে কড়া করে মাছ ভাজা। ব্যাস দুপুরের আজকে খাবার তৈরি। তো চলুন খেয়ে নিই। কোনো কোনো দিন কিট্টুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খেতে বসি, বা কোনো কোনো দিন একজন খায় আরেকজন কিট্টুকে সামলায়। তবে আজকে কিট্টু জেগে রয়েছে, তাই ওকে দোলনার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি আর রোহন অনেক দিন পরে একসাথে টিভি দেখতে দেখতে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর ও যাতে টিভি দেখতে না পারে সেজন্য ওর মুখটা আমরা অন্যদিকে ঘুরিয়ে রেখেছি। তো এইভাবেই আমাদের টিম ওয়ার্ক চলছে। বিশেষ করে রোহন তো ছুটির দিনে নিজের জন্য এক ফোঁটা আলাদা করে সময় কাটায় না। কখনো কখনো দুজনেই খুব বেশি টায়ার্ড থাকি, তার মধ্যে যে একটুখানি কম টায়ার্ড থাকে সেই তখন কিট্টু আর বাকি জনের হাল ধরে নেয়। তো চলুন খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।